দুদিন আগে দিল্লি নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। তারপর থেকেই বিজেপি নেতারা এই রাজ্যে চাউর করতে শুরু করেছেন। এবার বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় পা রেখে দাবি করেছেন 2024 সালে বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। কিন্তু বাস্তবে দেখা গেল বাংলায় সমবায় নির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি, বরং দাপট দেখালো জোড়াফুল শিবির। এমনকি সমবায় সমিতির 12টি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। দিল্লি আর বাংলা যে এক বিষয় নয়, সেটা 21 নির্বাচন থেকেই টের পেয়ে গিয়েছে বিজেপি। এমনকি 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেরে ওঠেনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেখানে আপকে হারিয়ে দিল্লির মসনদ দখল করেছে বিজেপি। তখন থেকেই বাংলার প্রত্যেক জেলায় বিজেপি কর্মীদের আনন্দ উল্লাস দেখা গিয়েছে। সেই আবহেই রবিবার হয়ে গেল পান্ডুয়ার শিমলাগড় ভিটামিন পঞ্চায়েতের পোটপা সমবায় সমিতি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন। ওই সমবায়ের মোট 12টি আসন। এখানে প্রার্থী দিয়েছিল বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ভোটার সংখ্যা ছিল 833 জন আর 36 জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। কড়া পুলিশি প্রহরায় পটুয়া প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে বিকেল পর্যন্ত। নির্বিঘ্নে সম্পূর্ণ হয় গোটা ভোট গ্রহণ পর্ব। আর এই গণনা শেষ হতেই দেখা যায় বাম ও বিজেপি প্রার্থীদের টিকিও নেই। একের পর এক তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতে গিয়েছেন। আর চূড়ান্ত ফলাফল সামনে আসতেই দেখা যায় সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। খাতা খুলতে পারেনি বাম ও বিজেপির কোনো প্রার্থী। এই প্রথম পটবা সমবায় সমিতিতে নির্বাচন হলো। ফলাফল ঘোষণার পর থেকেই রাতে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই সমবায় সমিতির অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রবীর পান্ডে জানান, 4টে বুথে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এই সমবায় প্রথম ভোট হলো। 12 আসনে মোট 26 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। আজ জয় আসতেই পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম বলেন, সব আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সিপিএম বিজেপি একটি আসনও পায়নি। বাংলার বাইরে কি হয়েছে সেটা আমাদের বিষয় নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে পরিষেবা প্রকল্প পৌঁছে দিয়েছে, তার ফলে কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ধারে কাছে আসতে পারবে না। ফলাফল তারই নজির। ভোটদাতাদের ধন্যবাদ জানাই।